আজকে শেয়ার করব বাঙালিদের অতি প্রিয় মাংসের পাতলা ঝোলের রেসিপি। আর গরম ভাতে এই পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। হাতে সময় কম থাকলে মাঝে মাঝে এইভাবেই কিন্তু আমি মাংসের পাতলা ঝোলটা রান্না করি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে দেখো নিয়ে নিয়েছি প্রায় 750 গ্রাম মতো চিকেন। চিকেনটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে এনেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। যেহেতু পাতলা ঝোল বানাবো তাই এখানে কুচানো পেঁয়াজেরই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। দেব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার মাংসটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু মেখে নেব, যাতে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো মিশে যায়। মাংসটা মেখে নেবার পর এভাবে আধ ঘন্টা একটু মাংসটাকে মেখে ম্যারিনেট হতে দেব। মাংসটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার আধ ঘন্টা পর ফিরে আসছি। আলু দিয়ে যেহেতু পাতলা ঝোল বানাবো তাই আলুটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুটা এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার আলুটাকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। 1 মিনিট ফোড়নটাকে ভেজে নেবার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা কড়াইয়ের মধ্যে দেবার পর এবার মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর কষানোর সময় কোনো রকম জলের ব্যবহার করব না। মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় মিনিট 5 ক্রমাগত নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। আর মাংস থেকে কিন্তু অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে। এইভাবে মাংস থেকে যে জলটা বেরোবে সেই জলেই মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে নেওয়া টমেটো। তবে টমেটো কুচানোর বদলে টমেটো বাটারও ব্যবহার করা যেতে পারে। আর যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তো এখানে টমেটোটাকে কুচিয়েই দিলাম। এবার টমেটোটা মাংসের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। টমেটোটা মাংসের সাথে মেশানো হয়ে যাবার পর এবার ঢাকা দিয়ে মাংসটাকে একটু কষতে দেব। এবার কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দিচ্ছি আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু মাংস থেকে আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। তাই এইভাবেই কিন্তু মাংসটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেবার পর এবার আলুটাকেও মাংসের সাথে একটু মিশিয়ে নেব। আলুটা মাংসের সাথে মিশিয়ে নেবার পর আবারও একটু 5 মিনিটের জন্য ঢেকে মাংসটাকে একটু রান্না করে নেব। মাংসটাকে আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি আর মাংসটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর মাংস থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। আর যেহেতু পাতলা ঝোল বানাবো তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জল দেবার পর এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও মিনিট 5-6 ঢাকা দিয়ে মাংস আর আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। মাংস আর আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আজকে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু মাংসের পাতলা ঝোলটা রান্না করলাম। এবারে গরম মশলার গুঁড়োটা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মাংসের পাতলা ঝোলটা বানালে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই একবার এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে চিকেনের পাতলা ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো এখনকার মতো টাটা।